আজকে আমি আপনাকে দেখাবো ফটোশপ থেকে 30টা শর্টকাট কি। এই 30টা শর্টকাট কি যদি আপনি জেনে যান তাহলে আপনাকে সবাই ফটোশপের হিরো বলবে। দেখুন, আমরা যখন কোনো একটা ফাইল ওপেন করতে যাই বা কোনো একটা নতুন পেজ নিতে যাই তখন কিন্তু আমাদেরকে মাউসের দ্বারাই করতে হয়, মাউসের সাহায্য নিতে হয়, তাই না? তো আজকে আমি দেখাবো আপনাকে এই কাজগুলো আপনি কিভাবে কিবোর্ড থেকে করবেন। এই কিগুলো যদি আপনি জেনে যান অনেকটা আপনি হেল্পফুল হবেন। যদি আপনি এই কিগুলো জেনে যান তাহলে যে কাজটা আপনার 2 মিনিটে হতো সেই কাজটা আপনার 1 মিনিটে হয়ে যাবে, ওই যে কিবোর্ডের মাধ্যমে করবেন। তো কী সেই কাজগুলো, কোন কিডার কী কাজ হয় আমি আপনাকে একটা একটা করে দেখিয়ে দেবো এবং শিখিয়ে দেবো। তো দেখার জন্য, শেখার জন্য ভিডিওটা আমার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর একটা এখানে কথা বলি, যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এরকম ধরনের হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য। তো চলুন আমার কম্পিউটার স্ক্রিনে। শুরুতেই আপনি আপনার ফটোশপ সফটওয়্যারটাকে ওপেন করে নেবেন। যখন ওপেন হয়ে যাবে এবার আমি আপনাকে দেখাবো 30টা শর্টকাটের কির কাজ, কোন কিটায় কি কাজ হয় আমি আপনাকে একটা একটা করে দেখিয়ে দেবো এবং বলে দেবো এবং শিখিয়ে দেবো। তো আপনি ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে থাকুন। যদি একবার এই ভিডিওটা আপনি দেখেন সব কিছুই আপনি শিখে যাবেন 30টা শর্টকাটের মধ্যে কি কি কাজ হয়। আপনাকে এই মাউস বাদ দিয়ে আপনি কিবোর্ডের দ্বারাই কাজগুলো করতে পারবেন। তো কি সেই কাজগুলো আমি আপনাকে একটা একটা করে দেখাচ্ছি, আপনি দেখতে থাকুন। তো প্রথমেই আমি আপনাকে বলবো শর্টকাট নাম্বার 1-এ কোনো কিছু যদি আপনি ফাইল নিয়ে আসতে চান বা ফটো নিয়ে আসতে চান আমাদের কি করতে হয়, প্রথমত এই ফাইলে আসতে হয়। ফাইলে আসার পরে এখান থেকে 2 নম্বর অপশন যেটা ওপেন লেখা আছে ওপেন করি, তখনই কিন্তু এই ফোল্ডারগুলো সব শো করে। এটা যদি আপনি শর্টকাটের মাধ্যমে আনতে চান তাহলে আপনি শর্টকাট নাম্বার 1 কন্ট্রোল ও, দেখুন কন্ট্রোল ও যখন আপনি প্রেস করে দিবেন কিবোর্ড থেকে আপনার সব ফোল্ডারগুলো এখানে শো করবে। আপনি এখানে যে ফটোগুলো রেখেছেন সেই ফটোগুলো আপনি এই ফটোশপের মধ্যে নিয়ে আসতে পারবেন। তাহলে বুঝতে পারলেন শর্টকাট নাম্বার 1-এর কাজ। এবার আমি আপনাকে দেখাবো শর্টকাট নাম্বার 2। দেখুন, যখন আমরা কোনো পেজ নিই, নতুন পেজ নিই, তখন কি করতে হয়, এই ফাইলে আসতে হয়। ফাইলে এসে মাউসের দ্বারা একবার ক্লিক করতে হয়, তারপরে প্রথমকার অপশন নিউ, নিউয়ে আসার পরে কিন্তু এই বক্সটা খুলে পেজের বক্স। তো আমি আপনাকে শর্টকাট নাম্বার 2-এ দেখাবো কন্ট্রোল+N। যদি আপনি কন্ট্রোল+N প্রেস করেন, কন্ট্রোল+N প্রেস করেন, দেখুন আপনাকে আর ফাইলে যেতে হচ্ছে না। আপনি কন্ট্রোল+N প্রেস করলেই আপনারা একটা নতুন পেজ দিয়ে দিচ্ছে। এখান থেকে আপনারা যে কোনো পেজ সিলেক্ট করে নিতে পারেন। দেখুন এখানে সমস্ত রকম পেজগুলো আপনি পেয়ে যাচ্ছেন। তো এবার আমি আপনাকে দেখাবো শর্টকাট নাম্বার 3-তে কি আছে। দেখুন, আমরা যখন কোনো ফটোকে জুম করি তখন কি করি, তার জন্য আমি এখান থেকে একটা ফটো নিয়ে নিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য। ধরে নিন এই ফটোটাই আমি নিলাম। তো শর্টকাট নাম্বার 3-তে যে কাজটা করব সেটা হলো, দেখুন আমরা যখন কোনো ফটোকে জুম করি তখন কি করি, এই যে মাউসের চাকা যেটা আছে ওটা ঘোরায়, জুম হয়, এবং সেটাকে যদি আমরা মানে নিচের দিকে ঘোরাই তাহলে ওটাকে জুম আউট হয়। তো আমি আপনাকে দেখাবো কিবোর্ডের মাধ্যমে কিভাবে জুম করবেন। শর্টকাট নাম্বার 3 কন্ট্রোল++, দেখুন আমি কন্ট্রোল+ করছি, জুম হয়ে যাচ্ছে অটোমেটিক। কন্ট্রোল++++, দেখুন কতটা জুম হয়ে যাচ্ছে। তাহলে বুঝতে পারলেন শর্টকাট নাম্বার 3-তে যে কিভাবে জুম করতে হয়, কন্ট্রোল+++ করলে অটোমেটিক সেটা জুম হয়ে যাচ্ছে। এবার আমি আপনাকে দেখাবো শর্টকাট নাম্বার 4। যদি আপনি এটাকে জুম আউট করতে চান তাহলে কাজে লাগান শর্টকাট নাম্বার 4। শর্টকাট নাম্বার 4 কন্ট্রোল-মাইনাস, দেখুন এটা ছোট হয়ে যাচ্ছে। কন্ট্রোল- যখনই আপনি প্রেস করবেন অটোমেটিক ছোট হয়ে যাবে। দেখুন আপনি বুঝতে পারছেন আমি কন্ট্রোল প্রেস করে রেখে মাইনাস প্রেস করছি, অটোমেটিক কিন্তু এটা ছোট হয়ে যাচ্ছে। তো চলুন এবার দেখে নিই শর্টকাট নাম্বার 5-এ কি আছে। শর্টকাট নাম্বার 5, দেখুন কন্ট্রোল-0, যদি আপনি কন্ট্রোল-0 প্রেস করেন ফিট অন স্ক্রিন হয়ে যাবে। মানে আপনার যতটা দরকার বা আপনি যখন একটা ফটোশপে ফটো ওপেন করবেন যেরকমভাবে আসে সেরকমভাবে চলে আসবে। তাহলে এটার শর্টকাট কি হলো, কন্ট্রোল-0, কন্ট্রোল-0 প্রেস করে দিলেই আপনার ফিট অন স্ক্রিন হয়ে যাবে। এবার আমি আপনাকে দেখাবো শর্টকাট নাম্বার 6-এ কি আছে। যদি আপনি দেখতে চান শর্টকাট নাম্বার 6 তাহলে আমি আপনাকে এখানে একটা কাজ করে দেখাচ্ছি, নইলে কিন্তু বুঝতে পারবেন না। ধরে নিন এখান থেকে আমি একটা ব্রাশ টুল নিলাম, ব্রাশ টুল নিয়ে এটা একটা দাগ দিয়ে দিয়েছি, ঠিক আছে, মানে মুখটা একটু মানে ধরে নিন একটা কাজ করে নিয়েছি আমি, ঠিক আছে। তো আপনি এবার কাজে লাগাতে পারেন এটাকে। যদি আপনি মানে রিমুভ করতে চান, আগের মুহূর্তে চলে যেতে চান, তাহলে আপনি কাজে লাগান শর্টকাট নাম্বার 6 কন্ট্রোল+Z। যদি আপনি কন্ট্রোল-Z প্রেস করেন আগের মুহূর্তে চলে যাবে, যেটা আগে ছিল সেরকম হয়ে গেল। বুঝতে পারলেন? তাহলে আমি আপনাকে যেহেতু বেসিকভাবে বোঝানোর চেষ্টা করি যার জন্য আমার কথাগুলো একটু বুঝে নেবেন, আমি আপনাকে তারপরেও ক্লিয়ারভাবে বোঝানোর চেষ্টা করব, ঠিক আছে। তো চলুন এবার দেখে নিই শর্টকাট নাম্বার 7-এ কি আছে।
তার জন্য আবারও একটা কাজ করে দেখাতে হবে, নইলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না। ধরে নিন আবারও আমি এখান থেকে কোনো একটা কাজ করে নিলাম, ঠিক আছে। ধরে নিন এটাকে আমি এখান থেকে একটা দাগ দিলাম, এখান থেকে একটা দাগ দিলাম, এখান থেকে একটা দাগ দিলাম, মানে তিনটে ধরে নিন কাজ করে নিয়েছি আমি। হ্যাঁ, তিনটে কাজ করে নিয়েছি একটা ফটোকের উপরে। বোঝানোর জন্য এটা আমি আপনাকে বলছি বা দেখাচ্ছি। ধরে নিন এখানে আমি তিনটে কাজ করে নিয়েছি বা চারটে কাজ করে নিয়েছি, ঠিক আছে। শর্টকাট নাম্বার 7-এ পেয়ে যাচ্ছেন মাল্টিপল আন্ডু। মানে আপনি দেখলেন শর্টকাট নাম্বার 6-এ কন্ট্রোল জেড প্রেস করলে একটা আন্ডু হচ্ছে, আবার যদি কন্ট্রোল জেড প্রেস করেন ওইটা আবার চলে আসছে, তাই না। তো এটাকে যদি আপনি সবগুলোকে রিমুভ করতে চান, তার মানে মাল্টিপল আন্ডু যদি আপনি করতে চান, তাহলে কন্ট্রোল অল্ট জেড, শর্টকাট নাম্বার 7 কন্ট্রোল অল্ট জেড প্রেস করে দিলে দেখুন, একবার কন্ট্রোল অল্ট জেড প্রেস করে দিলেন একটা গেল, আবার একবার কন্ট্রোল অল্ট জেড প্রেস করলেন আবার একটা গেল, আবারও কিবোর্ডে আপনি আসলেন, আসার পরে কন্ট্রোল অল্ট জেড প্রেস করলেন, দেখুন আবারও একটা গেল, আবারও আপনি কন্ট্রোল অল্ট জেড প্রেস করে দিলে সবগুলো চলে গেল। তাহলে বুঝতে পারলেন কন্ট্রোল অল্ট জেড প্রেস করলে এটা মাল্টিপল আন্ডু হয়। আপনি ধরে নিন তিনটে কাজ করেছেন, তিনটে কাজ করার পরে আপনি কি করেছেন, তিনটে কাজকে আপনি রিমুভ করে দিয়েছেন, মানে শেষে যে কাজটা করেছিলেন সেটাও কিন্তু আপনি রিমুভ করে দিয়েছেন, মানে আন্ডু করে দিয়েছেন। এবার সেটাকে যদি আপনি ফিরে নিয়ে আসতে চান পরবর্তীতে, আবার আপনার ওইটা দরকার, তাহলে আপনি কি করবেন, ইউজ করবেন আপনি শর্টকাট নাম্বার 8, সেটা হলো কন্ট্রোল শিফট জেড। দেখুন আমি কন্ট্রোল শিফট জেড প্রেস করে দিলাম, দেখুন আগে আমি যেটা রিমুভ করেছিলাম সেটা চলে আসলো। অবশ্যই আপনি তাহলে বুঝতে পেরেছেন শর্টকাট নাম্বার 8-এ যে কাজটা, কন্ট্রোল শিফট জেড প্রেস করে দিলেই যে কাজটাকে আপনি রিমুভ করেছিলেন ওই কাজটা আবারও আপনার সামনে চলে আসবে। আশা করি আমি আপনাকে খোসা ছাড়িয়ে বলে দিয়েছি। এবার আমি আপনাকে দেখাবো শর্টকাট নাম্বার 9-এ কি আছে, তো চলুন দেখানো যাক। যার জন্য এখান থেকে আমি একটা কাজ করে নিচ্ছি, ফাইল আসলাম, ফাইলে এসে এখান থেকে একটা নতুন পেজ নিয়ে আমি এই ফটোটাকে মুভ করে এখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এবার আমি আপনাকে দেখাবো যে শর্টকাট নাম্বার 9-এর কি কাজ। তো চলুন, শর্টকাট নাম্বার 9-এ যেটা আপনি করবেন সেটা হলো ট্রান্সফর্ম, মানে কন্ট্রোল টি। যদি আপনি কন্ট্রোল টি প্রেস করেন তাহলে এটাকে ট্রান্সফর্ম বলে। দেখুন ট্রান্সফর্ম হয়ে গেল। এটাকে আপনি ছোট বড় আপনি আপনার মতো করে নিতে পারবেন। যদি আপনি এরকম ভাবে ড্র্যাগ করে এদিকে করেন, দেখুন পাতলা হয়ে যাচ্ছে, আমি তো এতটা পাতলা নই, দেখুন এরকম করে দিলে এতটা মোটাও তো আমি নই। তাহলে এই কাজটা আপনি করতে পারেন কন্ট্রোল প্লাস টি প্রেস করার পরে। আশা করি এটাও আপনি বুঝে গেছেন। এবার চলুন দেখে নিই শর্টকাট নাম্বার 10-এ কি আছে। তো সবগুলোই আমি আপনাকে কিন্তু দেখিয়ে দেবো। যে 30টা কি এর কথা বলেছি, 30টা শর্টকাট কি, কোন কিটার কি কাজ হয়, কোন কিটার কি কাজ হয় আমি আপনাকে একটা একটা করে দেখিয়ে দেবো এবং শিখিয়ে দেবো। শুধুমাত্র আপনি ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে থাকুন। শর্টকাট নাম্বার 10-এ যেটা আছে সেটা হলো সিলেক্ট অল, অর্থাৎ আপনি যখন এই ফটোটাকে সিলেক্ট করবেন তখন আপনাকে যে কাজটা করতে হবে কিবোর্ডের মাধ্যমে যদি আপনি করতে চান তাহলে কন্ট্রোল এ প্রেস করবেন। এটা সবাই জানেন, তারপরে আমি আপনাকে বলছি যেহেতু আমার লিস্টে এটা আছে। কন্ট্রোল এ যদি আপনি প্রেস করেন তাহলে দেখুন পুরো ফটোটাকে সিলেক্ট করা হয়ে যাচ্ছে। তাহলে বুঝতে পারলেন শর্টকাট নাম্বার 10-এ যেটা কন্ট্রোল এ প্রেস করলে আপনার পুরো ফটোটাকে সিলেক্ট করা হয়ে যাবে বা এটাকে সিলেক্ট অল বলা হয়। এবার শর্টকাট নাম্বার 11 যেটা আমি সেটা আপনাকে বলছি সেটা হলো কন্ট্রোল প্লাস ডি। যদি আপনি কন্ট্রোল ডি প্রেস করেন তাহলে এটাকে ডিসিলেক্ট হয়ে যাবে অটোমেটিক, আপনার যেটা সিলেক্ট করা থাকবে। যদি আপনি কন্ট্রোল ডি প্রেস করেন তাহলে এটা ডিসিলেক্ট হয়ে যাবে, মানে যেটা সিলেক্ট ছিল সেটা অটোমেটিক ডিলিট হয়ে গেল। একটাই কারণ, সেটা হলো কন্ট্রোল টি প্রেস করলেন। এবার আমি আপনাকে দেখাবো শর্টকাট নাম্বার 12। শর্টকাট নাম্বার 12-তে কি আছে, যদি আপনি ওই যে ডিসিলেক্ট করলেন ওটাকে যদি আপনি পুনরায় সিলেক্ট করতে চান তাহলে আপনাকে ইউজ করতে হবে শর্টকাট নাম্বার 12, আর সেটা হলো কন্ট্রোল শিফট ডি। আশা করি বুঝতে পেরেছেন। দেখুন আমি আপনাকে দেখাচ্ছি, কন্ট্রোল শিফট ডি যখনই আমি প্রেস করে দিলাম, দেখুন আগে যে আমি সিলেকশনটা হটিয়ে দিয়েছিলাম ডিসিলেক্ট করেছিলাম সেটা আবারও পুনরায় সিলেক্ট হয়ে গেল। যার জন্য একটাই কাজ, সেটা হলো কন্ট্রোল প্লাস শিফট প্লাস ডি। আমি যে প্লাসগুলো বলছি প্লাসগুলো কিন্তু প্রেস করবেন না, আমি কন্ট্রোলের সঙ্গে যুক্ত করছি ওটাকে, ঠিক আছে। যার জন্য আপনি কন্ট্রোল শিফট ডি প্রেস করে দিলেই আগে যেরকম সিলেক্ট করা ছিল ওরকমভাবে আপনার আবারও পুনরায় সিলেক্ট হয়ে যাবে। এবার আমি আপনাকে দেখাবো একটা মজার শর্টকাট। এই শর্টকাটটা যদি আপনি দেখেন আপনার হাসি পাবে, ঠিক আছে। এবার হাসি আপনাকে পেতেই হবে। কেন পেতে হবে, এই কাজটা দেখলেই আপনাকে হাসি পেতে হবে। আর এটা যে মানুষটাকে নিয়ে আপনি হাসি করতে চান সেই মানুষটার উপরে আপনি করতে পারেন, বা যদি আপনার কার উপরে রাগ থাকে সেই ফটোটাকে নিয়ে করতে পারেন। তো কিভাবে, শর্টকাট নাম্বার
13তে যেটা আমি আপনাকে বলবো, প্রথমত আপনি এখানে ফটোটা নিয়ে আসবেন। ফটোটা নিয়ে আসার পরে আমি যে কিবোর্ড থেকে যে কিটা প্রেস করছি সেটা দেখুন, কন্ট্রোল শিফট এক্স। কন্ট্রোল শিফট এক্স যখনই আমি প্রেস করে দিলাম, এরকম একটা অটোমেটিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে, এরকম একটা বক্সে ওপেন হবে আপনার ফটোটা। এবার আপনি যে কাজটা করতে পারবেন, যে কাজগুলো আপনার দরকার, দেখুন এখানে কিন্তু অনেকগুলো টুলবার আছে। এই টুলবারের মতো কিন্তু এখানেও অনেকগুলো টুলবার আছে। এই টুলের এক একটা টুলের এক এক রকম কাজ। দেখুন আমি আপনাকে দেখাচ্ছি, নইলে আপনি বুঝতে পারবেন না। এই টুলের উপরে যে কোনো একটা টুলের উপরে যে গোল গোল হয়ে আছে না, এই গোল গোল আইকনের উপর একবার ক্লিক করে দিয়ে যদি আমি ফটোকের উপরে বোলাই, দেখুন দেখুন কেমন হয়ে যাচ্ছে আমার ফটোটা, আমারও ভয় লেগে যাচ্ছে। এরকম করা ঠিক নয়। দেখুন তারপরে দেখুন এখানে যে টুলটা আছে এই টুলের উপর একবার ক্লিক করে দিয়ে আমি যদি এখানে ঘষি, দেখুন কেমন হয়ে যাচ্ছে, চোখ মুখ কেমন ঢুকে যাচ্ছে। এরকম ফটো তো আমার নয়। আসলে কি এরকম আমি করতে চেয়েছিলাম? এটা কিভাবে করলেন শর্টকাটের মাধ্যমে আপনার মনে আছে তো? কন্ট্রোল প্লাস শিফট প্লাস এক্স। প্লাসটা নয়, প্লাসটা আপনি ধরবেন না, যখনই আমি প্লাস বলবো প্লাসটা কিন্তু আপনি ধরবেন না। কন্ট্রোল শিফট এক্স, কন্ট্রোল শিফট এক্স প্রেস করে দিলেই এরকম ভাবে আপনার ফটোটা ওপেন হয়ে যাবে। এখানে কিছু টুলবার চলে আসবে, এই টুলবারের সাহায্যে এক একটা টুলের এক এক রকম কাজ। দেখুন কেমন কেমন হয়ে যাচ্ছে আমার ফটোটা। দেখুন এরকম হওয়া ঠিক নয়, কিন্তু এরকম হওয়া আমি ঠিক করছি না। যদি আপনি এটাকে টাকলু করে দিতে চান তাহলে কি করবেন, দেখুন আমি আপনাকে দেখাচ্ছি। এরকম করে দিয়ে দেখুন অটোমেটিক টাকলু হয়ে যায়। কি হয়ে যাচ্ছে, ফটোকের সঙ্গে কি না কি করা হচ্ছে। তাহলে এই কাজটা কোথায় থেকে হচ্ছে? কন্ট্রোল শিফট এক্স এর মাধ্যমে। এবার আমি আপনাকে দেখাবো 14 নম্বরের শর্টকাট কিটা। 14 নম্বরে যে শর্টকাট কিটা আছে সেটা হলো, আমাদেরকে যদি এটা মাউসের দ্বারাই করতে হয়, মাউসের দ্বারা যদি আমরা নতুন লেয়ারে নিতে চাই তাহলে কি করতে হয়, এই যে লেয়ার বক্সে আসতে হয়। লেয়ার বক্সে আসার পরে নিচের দিকে লক্ষ্য রাখতে হয়, ছোট্ট ছোট্ট আইকন দেওয়া আছে। এই আইকনের ভিতরে একবারে শেষের আইকনের আগের আইকনটা ক্রিয়েট এ নিউ লেয়ার, এই ক্রিয়েট এ নিউ লেয়ারের উপর একবার ক্লিক করতে হয়, তারপরে কিন্তু একটা নতুন লেয়ার হয়ে যায়। তো আমি আপনাকে যেটা দেখাবো শর্টকাটের মাধ্যমে, যদি আপনি নতুন লেয়ার নিয়ে আসতে চান তাহলে আপনাকে যে কিটা প্রেস করতে হবে সেটা হলো কন্ট্রোল শিফট এন। দেখুন আমি কিবোর্ডে চলে আসলাম, কিবোর্ডে আসার পরে কন্ট্রোল শিফট এন প্রেস করে দিলাম। আপনি লেয়ার বক্সের দিকে এইদিকে ফলো রাখেন, ঠিক আছে? বুঝতে পারবেন তাহলে। আমি কন্ট্রোল শিফট প্রেস করে আছি এক হাতে কিন্তু। তো কন্ট্রোল শিফট প্রেস করে যদি আমি একটা এন প্রেস করে দিই, দেখুন নতুন লেয়ারের একটা বক্স চলে আসলো। এবার যদি আমি এখান থেকে ওকে করে দিই তাহলে নতুন লেয়ারের একটা বক্স অটোমেটিক সেট হয়ে গেল। তাহলে বুঝতে পারলেন, নতুন লেয়ার নিতে গেলে কিবোর্ডের মাধ্যমে যেটা করতে হয় সেটা হলো কন্ট্রোল শিফট এন। যদি আপনি ডুপ্লিকেট লেয়ার করতে চান, এই লেয়ারটা যদি আপনি, যে লেয়ার 0 হয়ে আছে এটাকে যদি আপনি ডুপ্লিকেট করতে চান তাহলে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হলো কন্ট্রোল জে। যদি আপনি কন্ট্রোল জে প্রেস করেন তাহলে এটা ডুপ্লিকেট লেয়ার হয়ে যাবে। দেখুন প্রথমবারে চলে এসেছে যে লেয়ার 1 0 কপি, তারপরে লেয়ার 0, মানে এখান থেকে একটা ডুপ্লিকেট লেয়ার চলে এসেছে। এখান থেকে আপনারা বিভিন্ন ধরনের কাজ করতে পারবেন এই ফটোকের উপরে। তাহলে বুঝতে পারলেন, যদি আপনি কিবোর্ডের মাধ্যমে ডুপ্লিকেট লেয়ার নিতে চান তাহলে কিন্তু কন্ট্রোল জে প্রেস করতে হবে, কন্ট্রোল জে। বুঝতে পেরেছেন? তো চলুন দেখে নিই এবার 16 নম্বরে কি শর্টকাট আছে। যদি আপনি 16 নম্বরের শর্টকাটটা দেখতে চান তাহলে ভালোভাবে লক্ষ্য রাখুন। যদি আপনি এই ফটোটাকে লেভেলের কালার করতে চান, মানে লেভেল কালার করতে চান, তাহলে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হলো কন্ট্রোল এল প্রেস করে দিলেই একটা কালারের বক্স দিয়ে দেবে আপনাকে। এখান থেকে আপনারা ম্যানেজ করে ফটোটাকে অ্যাডজাস্ট করতে পারবেন। দেখুন এই যে এখানে নিচে 3টে ছোট্ট ছোট্ট আইকন দিয়ে দিয়েছে, এই আইকনের উপরে মাউস পয়েন্টারটা নিয়েছে, যদি আপনি বাঁদিকে ড্র্যাগ করেন, তো যদি আপনি এই ফটোটাকে অ্যাডজাস্ট করতে চান তাহলে আপনাকে যে কাজটা করতে হবে, এই যে ছোট্ট অ্যারো আছে, অ্যারোর উপরে মাউস পয়েন্টারটা নিয়েছে যদি আপনি এরকম ভাবে বাঁদিকে নিয়ে আসেন, দেখুন ফটোটার দিকে ফলো করুন তাহলে আপনি বুঝতে পারবেন কেমন হচ্ছে। আর এরকমভাবে আপনি যে কোনো ফটোকে অ্যাডজাস্ট করে আপনি পাসপোর্ট সাইজ ফটো করে সেটাকে প্রিন্ট করে দিতে পারেন। তো আপনি এটা কিভাবে পেলেন, এই বক্সটা কিভাবে পেলেন? লেভেল কালার বক্স, তাই তো? এটা কিভাবে পেলেন? আপনি কন্ট্রোল এল প্রেস করার পরে আপনি এই কালারটা পেলেন। এবার চলুন দেখে নিই 17 নম্বরে কি আছে। শর্টকাট নাম্বার 17, সেটা হলো আপনি অটো লেভেল। যদি আপনি এটাকে অটো লেভেল করতে চান, মানে অটোমেটিক যেভাবে লেভেল হবে সেটা যদি আপনি করতে চান তাহলে আপনি ইউজ করবেন শর্টকাট নাম্বার 17টা। সেটা কি? কন্ট্রোল শিফট এল যদি আপনি প্রেস করেন কিবোর্ড থেকে, কন্ট্রোল শিফট এল, দেখুন আমি কন্ট্রোল শিফট এল কিবোর্ড থেকে প্রেস করলাম, দেখুন অটো লেভেল এটা হয়ে গেল। মানে যতটা হওয়ার দরকার, অটো লেভেল মানে যতটা হওয়ার দরকার ততটা হওয়া, তাই না? তো অটো লেভেল এটা হয়ে গেল। তাহলে বুঝতে পারলেন আপনি যে কিভাবে অটো লেভেল করতে হয় কিবোর্ডের মাধ্যমে। তো চলুন এবার দেখে নিই
18 নম্বর শর্টকাটে কি আছে, যার জন্য আপনি আবারও কিবোর্ডে চলে আসবেন, এখানে একটা ফটো নিয়ে আসবেন। ফটো নিয়ে আসার পরে যদি আপনি কন্ট্রোল বি প্রেস করে দিলেই অটোমেটিক একটা আপনার কালার ব্যালেন্সের বক্স চলে আসবে। এখান থেকে আপনার কালারটাকে ব্যালেন্স করতে পারবেন, কীরকম ধরনের কালার চাইবেন সেই কালারটা এখান থেকে করে নিতে পারবেন। দেখুন, যদি আপনি এই যে ইয়েলো লিখা আছে, ইয়েলোর পাশে যে দাগটা দেওয়া আছে, দাগের উপরে দেখুন একটা ছোট্ট গুলটির মতো দেওয়া আছে, এটা আপনি যদি ডান সাইডে নিয়ে যান তাহলে কিন্তু এটা ব্লু হয়ে যাবে, মানে এদিকে ব্লু এদিকে ইয়েলো। যদি আপনি এটা ইয়েলোর দিকে টানেন এরকম করে, তাহলে কিন্তু এটা হলুদ হয়ে যাবে, অর্থাৎ এটা ইয়েলো হয়ে যাবে, তাই না? যদি এর উপরকার লাইনটা ফলো করেন, দেখুন ডান সাইডে কি দেওয়া আছে, গ্রিন। তো আপনি যদি গ্রিনের দিকে নিয়ে যান এই পয়েন্টটা, তাহলে ফটোটাকে গ্রিনে অ্যাডজাস্ট করবে। তাহলে বুঝতে পারছেন উপরকার ঘরটায় কি দেওয়া আছে, দেখুন উপরকার লাইনটাই দেখা আছে এদিকে রেড। তো আপনি যদি এই পয়েন্টটা রেডের দিকে ড্র্যাগ করে নিয়ে যান, তাহলে এটা লাল হতে সাহায্য করবে ফটকের উপরে। তাহলে বুঝতে পারলেন কালার ব্যালেন্স কিভাবে করতে হয় শর্টকাটের মাধ্যমে, যার জন্য আপনাকে কন্ট্রোল বি প্রেস করতে হবে। এবার যদি আপনি অটো কালার ব্যালেন্স করতে চান, তাহলে আপনাকে ইউজ করতে হবে কাট নাম্বার 19, মানে আপনাকে প্রেস করতে হবে কন্ট্রোল শিফট বি। দেখুন কন্ট্রোল শিফট বি যদি আপনি প্রেস করেন, অটোমেটিক কালারটাকে ব্যালেন্স করে দেবে। এখানে আমি আর একটা ফটো নিয়ে নিচ্ছি, আপনারা বোরিং ফিল করবেন, একটা ফটোতেই কাজটা দেখানো হচ্ছে সেই তখন থেকে। আর যে বাকি যে 10টা বা 11টা শর্টকাট আছে সেগুলো আপনি দেখে নিন, অনেক আপনার কাজে লাগবে এবং অনেক আপনাকে হেল্প করতে সাহায্য করবে। তো দেখুন এখানে একটা আমারই ফটো নিয়ে আসলাম, এই ফটোটা দিয়ে আমি আপনাকে কাজ করে দেখাবো। তো এই ফটোটা দিয়ে আমি আপনাকে বোঝানোর চেষ্টা করব, ঠিক আছে? তো আমার ওখানে হয়েছিল শর্টকাট নাম্বার 19 থেকে হয়েছিল, তাই তো? এবার আমি আপনাকে দেখাবো শর্টকাট নাম্বার 20তে কি আছে। দেখুন, যদি আপনি ফটকের উপরে ব্রাইটনেস বাড়াতে চান, তাহলে আপনি প্রেস করবেন কিবোর্ড থেকে কন্ট্রোল এম। দেখুন আমি কন্ট্রোল এম প্রেস করে দিলাম, একটা ব্রাইটনেসের এটা কার্ভসের বক্স দিয়ে দিল। এখান থেকে আপনি ফটোটাকে ব্রাইটনেস বাড়ানো কমানো করতে পারবেন। এই যে মিডিলে একটা দাগ দেওয়া আছে, এই দাগের উপরে মাউস পয়েন্টারটা নিয়েছে, যদি আপনি উপরের দিকে নিয়ে যান তাহলে কিন্তু ফটোটা হালকা ব্রাইটনেসটা বাড়বে। দেখুন হালকা বাড়ছে, তাই না? যদি আপনি এটা নিচের দিকে টানেন তাহলে এটা কমবে ব্রাইটনেসটা, মানে অন্ধকার অন্ধকার হয়ে যাচ্ছে নিচের দিকে নিয়ে আসলে, আর উপরের দিকে নিয়ে আসলে ফর্সা ফর্সা হয়ে যাচ্ছে, মানে ব্রাইটনেসটা বা লাইটটা বাড়ছে। তাহলে বুঝতে পারলেন এটার শর্টকাট কি, কন্ট্রোল প্লাস এম, অর্থাৎ কন্ট্রোল যদি আপনি এম প্রেস করে দেন তাহলে এই ব্রাইটনেসের বক্সটা ওপেন হয়ে যাবে। এবার আমি আপনাকে দেখাবো শর্টকাট নাম্বার 21। যদি আপনি শর্টকাট নাম্বার 21টা দেখতে চান, তাহলে আমি আপনাকে বলবো, যদি আপনি এই ফটোটাকে সাদা করতে চান বা সাদা কালো করতে চান, তাহলে কিবোর্ডের মাধ্যমে কিভাবে করবেন, তাই তো? এটাও একটা গুরুত্বপূর্ণ। তো সেটাকে করার জন্য কিবোর্ডের মাধ্যমে যদি আপনি সাদা কালো করতে চান যে কোনো ফটো, তাহলে আপনাকে প্রেস করতে হবে কন্ট্রোল শিফট ইউ। কিবোর্ডে চলে আসবেন, কিবোর্ডে আসার পরে কন্ট্রোল শিফট ইউ প্রেস করে দিলেই আপনার ফটোটা অটোমেটিকই সাদা বা কালো হয়ে যাবে। দেখুন এখানে আপনি বুঝতে পারছেন আমার এই ফটোটা সাদা কালো হয়ে গেছে। তাহলে বুঝতে পারলেন যে কিভাবে যে কোনো ফটোকে সাদা কালো করতে হয় ফটোশপের মাধ্যমে। এবার আমি আপনাকে দেখাবো আমরা যে বলি না ভূত কালার কিভাবে করে। ভূত কালার অর্থাৎ ওটার নাম হচ্ছে ইনভার্স। যদি আপনি ইনভার্স করতে চান যে কোনো ফটোকে, তো ওইটা কিবোর্ডের মাধ্যমে আপনি কিভাবে করবেন বা শর্টকাট কি ওটার জন্য কি আছে, যার জন্য আপনাকে চলে আসতে হবে কিবোর্ডে। কিবোর্ডে আসার পরে যদি আপনি ভূতের মতো কালার করতে চান বা ইনভার্স করতে চান, তাহলে আপনাকে প্রেস করতে হবে কন্ট্রোল আই। দেখুন আমি কন্ট্রোল আই প্রেস করে দিলাম, দেখুন এই যে আমার ফটোটা ভূত হয়ে গেছে। না, ভূত হয়নি, তবে ফটোটা হয়েছে, আমি তো হয়নি। তো এবার কি হলো, ফটোকে যদি আপনি ফটোশপের মধ্যে ইনভার্স করতে চান, তাহলে কিবোর্ডে যে শর্টকাট আছে সেটা হলো কন্ট্রোল আই, ঠিক আছে? 24 নাম্বার শর্টকাট আমি যেটা আপনাকে বলবো সেটা হলো কন্ট্রোল এস। যদি আপনি কন্ট্রোল এস প্রেস করেন, একটা সেভের বক্স দিয়ে দেবে, সেখান থেকে আপনারা সেভ করে নিতে পারবেন। তাহলে বুঝতে পারলেন যে কিভাবে কিবোর্ডের মাধ্যমে সেভ করা হয় যে কোনো ফটোকে। শর্টকাট নাম্বার 25 অর্থাৎ 25, শর্টকাট নাম্বার 25-এ যেটা আমি আপনাকে দেখাবো, এখান থেকে আমি এটাকে রিমুভ করে দিচ্ছি, কাজটা যেহেতু আলাদা। এখান থেকে আমি একটা পেজ নিয়ে নিচ্ছি, ঠিক আছে? বা কন্ট্রোল এন পেজ করে একটা পেজ নিলাম। এখানে পেজ নেওয়ার পরে যদি আমি মনে করি যে একটা ব্যাকগ্রাউন্ড কালার দেব, ঠিক আছে? তো শর্টকাটের মাধ্যমে কি করব, যদি আপনি শর্টকাটের মাধ্যমে দেখতে চান পেজে, যদি আপনি ব্যাকগ্রাউন্ড কালার দিতে চান, তাহলে আপনাকে কিবোর্ডে চলে আসতে হবে। কিবোর্ডে আসার পরে যে কাজটা আপনাকে করতে হবে সেটা হলো কিবোর্ডে চলে আসবেন, কিবোর্ডে আসার পরে অল্ট ডিলিট কি প্রেস করবেন। কিবোর্ড থেকে অল্ট ডিলিট কি প্রেস করে দিলেই অটোমেটিক কালারটা আপনার সেট হয়ে যাবে, যেখানে আপনার ফরগ্রাউন্ড কালারটা আছে সেই কালারটা অটোমেটিকভাবে
সেভ হয়ে যাবে। এবার যদি আপনি মনে করেন ব্যাকগ্রাউন্ডে যে কালারটা দেওয়া আছে ওই কালারটা কিভাবে সেট করব শর্টকাটের মাধ্যমে, তাহলে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হলো কিবোর্ডে চলে আসলেন, কিবোর্ডে আসার পরে অল ডিলিট প্রেস করলেন, আর তখন আপনার পেজের যে ফরগ্রাউন্ড কালারটা ছিল মানে উপরকার যে কালারটা দেওয়া ছিল ওইটা সেট হলো। এবার যদি আপনি পিছনকার কালারটা সেট করতে চান তাহলে কি করবেন, কন্ট্রোল ব্যাক স্পেস, এটা তো আপনারা সবাই জানেন, কন্ট্রোল ব্যাক স্পেস যদি আপনি প্রেস করেন তাহলে পিছনকার কালারটা সেট হয়ে যাবে। শর্টকাট নাম্বার 27 অর্থাৎ 27 নাম্বার শর্টকাটে কি যেটা অর্থাৎ 27 নাম্বারে যে শর্টকাট কিটা আছে কিবোর্ডের মাধ্যমে সেটা আমি আপনাকে দেখাচ্ছি, সেটা হলো F6। যদি আপনি ফটোশপ ওপেন করে কিবোর্ডে চলে আসেন, কিবোর্ডে আসার পরে যদি আপনি F6 প্রেস করেন দেখুন অটোমেটিকভাবে আপনার কালারটা সেট হবে। দেখুন এখানে একটা কালারের বক্স দিয়েছে, আপনারা বুঝতে পারছেন, এই যে কালারের বক্স, এখান থেকে আপনি কালারটাকে অ্যাডজাস্ট করে নিতে পারবেন। দেখুন এই যে পয়েন্টগুলো দেওয়া আছে এই পয়েন্টগুলো যদি আপনি ড্র্যাগ করে করে এদিক ওদিক করেন কালারগুলোকে আপনি অ্যাডজাস্ট করতে পারবেন। বুঝতে পেরেছেন অবশ্যই। তাহলে কিবোর্ডের মাধ্যমে এটা কিভাবে করা হলো, F6 প্রেস করে দিলেই এই কালারের একটা বক্স দিয়ে দিল। তাহলে আপনারা বুঝতে পারলেন যে শর্টকাট নাম্বার 27 যদি আপনি কিবোর্ডে চলে আসেন, কিবোর্ডে আসার পরে এক্স প্রেস করেন, যদি আপনি এক্স প্রেস করেন দেখুন কালার অটোমেটিক সুইচ হচ্ছে, মানে উপরকার কালারটা এদিকে ফলো করুন, আমার মাউস পয়েন্টারের দিকে ফলো করুন তাহলে বুঝতে পারবেন। যদি আপনি মনে করেন যে উপরকার কালারটা পিছনে দিব আর পিছনকার কালারটা উপরে দেব তাহলে আপনাকে ক্লিক করার কোনো প্রয়োজন নেই, আমি তো মাউসের দ্বারাই দেখাচ্ছি না তাই না, আমি কিবোর্ডের দ্বারাই দেখাচ্ছি, শর্টকাটের মাধ্যমে দেখাচ্ছি। তো এরকম যদি আপনি করতে চান তাহলে শুধুমাত্র কিবোর্ডে চলে আসবেন, কিবোর্ডে আসার পরে এক্স প্রেস করবেন। দেখুন যদি আমি এক্স প্রেস করি এই প্রথমকার কালারটা নিচেকার ঘরে চলে যাবে, দেখুন এক্স প্রেস করলাম দেখুন চলে গেল। আবার যদি আমি এক্স প্রেস করি তাহলে আবারও পিছনকার কালারটা উপরকার কালারে চলে আসবে। দেখুন বুঝতে পারছেন। তাহলে যে কোনো কালারকে সুইচ করার জন্য আপনি এক্স প্রেস করবেন, তাহলে তাহলে ফরগ্রাউন্ড কালারটা ব্যাকগ্রাউন্ড কালারে সেট হবে এবং ব্যাকগ্রাউন্ড কালারটা ফরগ্রাউন্ড কালারে সেট হবে। যদি আপনি কিবোর্ডের মাধ্যমে করতে চান তাহলে কিবোর্ড থেকে আপনাকে এক্স প্রেস করতে হবে। তাহলে বুঝতে পারলেন শর্টকাট নাম্বার 28 অথবা শর্টকাট নাম্বার 28। এবার আমি আপনাকে দেখাবো শর্টকাট নাম্বার 29-এ কি আছে, সেটা হলো যদি আপনি কিবোর্ড থেকে F7 প্রেস করেন, শুধুমাত্র কিবোর্ডে চলে আসবেন, কিবোর্ডে আসার পরে F7 প্রেস করবেন, F7 প্রেস করে দিলেই এই লেয়ার বক্সটা অটোমেটিক চলে যাবে। দেখুন আমি F7 প্রেস করলাম কিবোর্ড থেকে, অটোমেটিকভাবে লেয়ার বক্সটা হাইড হয়ে গেল বা চলে গেল। তো আমি আপনাকে বলেছিলাম 30টা শর্টকাট কি দেখাবো তাই তো, তো আমি এখান থেকে দুটো বাড়িয়ে নিচ্ছি, আর দুটো আমি আপনাকে এক্সট্রা দেখাবো, ঠিক আছে, মানে 32টা দেখাবো। তো কি সেই শর্টকাট কি আমি আপনাকে দেখাচ্ছি। তো 30 নাম্বার যেটা আমি সেটা আপনাকে বলবো, সেটা হলো যে টুলবার। এই টুলবারটাকে যদি আপনি হাইড করে দিতে চান, মানে এখান থেকে আপনি যদি টুলবারকে সরিয়ে দিতে চান কিবোর্ডের মাধ্যমে কিভাবে দিবেন তাই তো। তো কিবোর্ডের মাধ্যমে যদি একবার ট্যাব বাটনটা দেখবেন, কিবোর্ডে যে ট্যাব বলে একটা কি আছে ওই ট্যাব কিটার উপরে একবার ক্লিক করে দিলেই সব টুলটা কিন্তু সব টুলবারগুলো কিন্তু হাইড হয়ে যাবে। দেখুন পুরো কিন্তু একবারে ব্লার, পুরো কিন্তু একবার ব্ল্যাঙ্ক হয়ে যাবে। তো আবারও যদি ওই টুলবারগুলো নিয়ে আসতে চান কিবোর্ডের মাধ্যমে তাহলে আবারও ওই ট্যাব বাটনটার উপরে প্রেস করে দিলেই আবারও সব টুলবারগুলো এখানে শো করবে। তাহলে বুঝতে পারলেন 30 নাম্বার শর্টকাট কিভাবে আপনি টুলবারকে হাইড করবেন বা শো করাবেন। এবার আমি আপনাকে দেখাবো 31 নম্বর শর্টকাট কি, সেটা হলো একটা এখান থেকে ফটো ওপেন করছি, এই ফটোটাই আবার নিয়ে নিলাম, এই ফটোটার কাজটা আমি আপনাকে দেখাবো শর্টকাটের মাধ্যমে। দেখুন তো 31 নাম্বার যে শর্টকাটটা সেটা হলো যদি আপনি এফ প্রেস করেন, ফটোশপে কোনো একটা ফটো ওপেন করার পরে যদি আপনি এফ প্রেস করেন শুধুমাত্র এফ তাহলে কিন্তু এটা ফুল স্ক্রিন হয়ে যায়, ঠিক আছে। দেখুন আমি এখান থেকে এফ প্রেস করলাম, এটা কিন্তু ফুল স্ক্রিন হয়ে গেল, পুরো ব্যাকগ্রাউন্ডটা ব্লার হয়ে গেল, মানে এটা কিন্তু আপনার স্ক্রিনটা ফুল হয়ে গেছে, ঠিক আছে। দেখুন এখানে কিন্তু ক্লোজ চিহ্ন ধরে সেই আইকনটা নেই, মানে পুরো স্ক্রিনটা ফুল হয়ে গেছে। আবারও যদি এটাকে হাইড করতে চান তাহলে আপনি আবারও এফ প্রেস করবেন, দেখুন আগের মুহূর্তে চলে আসলো। তাহলে যে কোনো ফটোকে ফটোশপে যদি আপনি ফুল স্ক্রিন করতে চান তাহলে আপনাকে এফ প্রেস করতে হবে, অটোমেটিকভাবে দেখবেন ফুল স্ক্রিন হয়ে যাবে। তো চলুন এবার 32 নম্বরে আমি আপনাকে যেটা দেখাবো সেটা হলো ধরে নিন এই ফটোকে অনেকগুলো আপনি কাজ করেছেন, এখানে আপনি ব্রাশ টুল দিয়ে একটা কাজ করলাম, এখানে একটা কাজ করলাম, তারপরে ফটোকে কিছু টেক্সট লিখলাম, ঠিক আছে। টেক্সট আমি লিখেছি আপনারা বুঝতে পারছেন না, যার জন্য এখান থেকে আমি এটাকে কালারটা চেঞ্জ করে দিচ্ছি, অন্য একটা কালার দিয়ে দিলাম। ধরুন এখান থেকে একটা টেক্সট লিখেছি আমি, হ্যাঁ এটাকে একটু জুম করে দিই, একটু বড় করে দিই, নইলে আপনারা বুঝতে পারবেন না আর বুঝতে সুবিধা হবে। এবার এখানে আমি একটা 4 নম্বর কাজ করি, সেটা হলো ধরে নিন এটা আমি ক্রপ করে নিলাম, ঠিক আছে, তাহলে এখানে 4টে কাজ করলাম। এবার আসল কথা আমি যে শর্টকাটটা দেখাবো সেটা হলো
হিস্টোরি, কি কি কাজ করলাম সেই হিস্টোরিটা আপনাকে শো করাবে বা আপনি দেখতে পারবেন কিবোর্ডের মাধ্যমে, শর্টকাটের মাধ্যমে। তো কিভাবে, সেটা হলো F9। যদি আপনি F9 প্রেস করেন আপনার পুরো হিস্টোরিটা এখানে শো করবে। দেখুন এখানে যে আপনি কাজগুলো করলেন এগুলো কিন্তু এখানে সব শো করছে। তাহলে আপনি বুঝতে পারলেন যে কিভাবে আপনি হিস্টোরি দেখবেন। এই যে হিস্টোরিটা আছে, হিস্টোরি বক্সটা যদি আপনি F9 প্রেস করেন হিস্টোরি বক্সটা শো করবে, যদি আপনি আবারও F9 প্রেস করেন হিস্টোরি বক্সটা চলে যাবে অটোমেটিক। তাহলে বুঝতে পারলেন যে কিভাবে আপনি হিস্টোরি চেক করবেন কিবোর্ডের মাধ্যমে। শর্টকাট নাম্বার 32। এই ছিল আমার 30টা বা 32টা শর্টকাট কি, যে কিগুলোর মাধ্যমে আপনি ফটোশপে অনেক তাড়াতাড়ি কাজ করতে পারবেন বা অনেক ইজিভাবে কাজগুলো করতে পারবেন। এই কাজগুলো আমরা মাউসের দ্বারাই করি, সেই কাজগুলো আমরা কিবোর্ডের মাধ্যমে করতে পারবো, এটাই আমরা শিখতে পারলাম। তো এরপরে যদি আপনি একটু হেল্পফুল হয়ে থাকেন অবশ্যই একটা লাইক করবেন, এবং যদি কোনো কিছু বলার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি এই ভিডিওটা দেখার পরে একটু হেল্পফুল হয়ে থাকেন, আপনি একটু সামান্যও যদি হেল্পফুল হয়ে থাকেন, অবশ্যই এরকম ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, যাতে এরকম ধরনের নতুন নতুন ভিডিও আবারও আপনাদের সামনে নিয়ে আসবো।